দিবস, ঐতিহাসিক বদর দিবস। এই দিবসের অন্যতম শিক্ষা হলো যে কম সংখ্যক মুসলমান দ্বারা বিশাল সংখ্যক কুরাইশদের বিরুদ্ধে যে যুদ্ধ করে জয়লাভ করা যায়, তার মূল যে একটা ভিত্তি, এটা হলো ইমান। ইমান যদি ঠিক থাকে, আল্লাহর বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে কমের সংখ্যা এটা বড় কোনো বিষয়। মানুষের ইমানটাই বড়। আজকে বর্তমান যুগে, আজকের দিনে আমাদের আজকে দ্বিতীয় বছর পার করতেছে, আমাদের ইন্তেকাল করছে ইসলামিক বাংলাদেশ ন্যাশনাল পার্টির সাবেক সভাপতি আব্দুল হোসেন নদী সাহেব। উনি আজকে বদর দিবস ইন্তেকাল করছেন। বদর দিবস ঐতিহাসিক দিনে ইন্তেকাল করছেন। আমি তার মাফের কামনা করি। আমাদের সবাইকেই দিনে চলে যেতে হবে। আমরা চাই যে আল্লাহ যেন এরকম বদর দিবসের মধ্যে উল্লেখযোগ্য দিনে যাতে আমাদের মৃত্যু নসিব করে, হয়তো না হবে। এই বদর দিবসে যে মৃত্যুবরণ, এটা কিন্তু অনেক বড় একটা বড়। আমরা যদি বদর দিবসের দিকে তাকাই, বদর দিবসের ব্যাখ্যা যদি আমরা করি, বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। এই বদর দিবসে মদিনার মানুষ ইসলামকে মক্কার পরে মদিনায় যে দীর্ঘদিন জীবনযাপন করছেন, এই বদর দিবসের মাধ্যমেই, জয়লাভের মাধ্যমেই মদিনা তার এই রাষ্ট্রের যে সূচনা, এই জায়গা থেকে জয়লাভের মাধ্যমে সূচনা শুরু হয়। এরপরে দীর্ঘদিন মদিনায় করছেন, অবস্থান করছেন, মদিনা শেষ পর্যন্ত মদিনাতেই শেষ পর্যন্ত ছিল। যাই হোক, আজকের এই বদর দিবসের দিনে আমি মাওলানা আব্দুল হোসেন সাহেবকে বলতে চাই, এই বাংলাদেশ ন্যাশনাল পার্টি ঐতিহাসিক পার্টি, এই পার্টিটাকে উনিই একমাত্র সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছেন। 1952 সালে এই পার্টি হওয়ার পরে আজকে পর্যন্ত 70-71 বছরে ওনার মধ্যে একটা দীর্ঘদিন দায়িত্বে কেউ পালন করছে, হয়তো কয়েক বছর, 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু উনি দীর্ঘদিন স্বাধীন বাংলাদেশ থেকে শুরু থেকে আরম্ভ করে একবার মৃত্যুর দিন পর্যন্ত এই যে লম্বা সময়, এই বাংলাদেশের যে টাইমটা পুরোটাই উনি নেজার ব্যাপারে সম্পৃক্ত ছিলেন এবং ত্যাগ স্বীকার করছেন। এই যে বিষয়টা, উনি কিন্তু অনেক কষ্ট করছেন নেজার পার্টির জন্য, ইসলামী ঐক্যের জন্য অনেক চেষ্টা করছেন। এখন আমরা যদি ইসলামিক দলগুলিতে ঐক্যের মধ্যে আসতে পারি, তাহলে আমি মনে করি ওনার চাওয়াটা পূরণ হবে। উনি যে স্বপ্ন দেখে গেছেন ইসলামিক দলগুলি একত্রে একই মঞ্চে থাকবে, একই আন্দোলন, একই সূত্রে কাটা থাকবে। বিভিন্ন দল হলেও, বিভিন্ন সংগঠনের ভিন্নতা থাকলেও, মতের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কোনো ভিন্নতা থাকবে, সবাই এক প্ল্যাটফর্মে থাকবে। সবাই একজনের গায়ে যদি আঘাত লাগে, আরেকজন যাতে ব্যথা পায়, এরকম একটা অবস্থা সৃষ্টি করবে। এই জন্য ত্যাগ স্বীকার করার জন্য সবসময় প্রস্তুত ছিল। উনি বলতেন যে উনি যত ত্যাগ স্বীকার করছেন, সব ছাড় দিচ্ছেন সমস্ত ইসলামী ঐক্যের জন্য। সেই ক্ষেত্রে আমি আজকে বলতে চাই যে ইসলামিক ঐক্যটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং সামনে নির্বাচন, এই নির্বাচনে সমস্ত ইসলামিক দলগুলি একত্র হয়ে আমাদের ক্যান্ডিডেট দিতে হবে, প্রার্থী দিতে হবে। যদি আমরা প্রার্থী দেই, তাহলে আমরা যদি প্রার্থীর পিছনে সমস্ত দলগুলি যদি একতাবদ্ধ হয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের বিজয় সম্ভব। আমরা যে আলাদাভাবে কাজ করি, আলাদাভাবে নির্বাচনের চিন্তা করি, আলাদাভাবে যদি নির্বাচনের জন্য প্রার্থী দিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা সাফল্য পাবো না। আমাদের সাফল্য পাইতে হবে এককভাবে প্রার্থী দিয়ে, সমস্ত ইসলামিক দলগুলি একক প্রার্থীর পিছনে যদি কাজ করি, তাহলে বিজয় সম্ভব। সামনে নির্বাচন, এর চেয়ে বড় কোনো কার্যক্রম আছে। নির্বাচন পর্যন্ত সবার একটাই করা উচিত, আমরা যোগ্য প্রার্থী বাছাই করি, যোগ্য প্রার্থীর পিছনে সমস্ত ইসলামিক দলগুলি আমরা একত্রিত হয়ে কাজ করি। তাহলেই সাধারণ মানুষ, মুসলিম, তারা কিন্তু মুসলমান, দলগুলি যদি একটা প্রার্থীর পিছনে কাজ করে, তারাও দেখবে, সাধারণ মুসলমান তারা দেখবে যে মুসলমান দলগুলি কিন্তু একটা প্রার্থীর পিছনে কাজ করছে, সাধারণ মুসলমানদের এতে সারা দেবে। এতে কিন্তু বিরাট একটা রেজাল্ট আসতে পারে। সেই ক্ষেত্রে আমি ইসলামিক দলগুলো বলবো, আপনারা যত যাই বুঝেন, আপনারা অনেক জ্ঞানী, অনেক কিছু, কিন্তু এই ব্যাপারে আপনাদের উদ্যোগ নিতে হবে। এই ব্যাপারে আমাদের সফলতা হবে, এই ব্যাপারে কার্যক্রম থাকতে হবে, এই ব্যাপারে আমাদের জ্ঞানের পরিধি বাড়াইতে হবে। এটা ছাড়া ইসলামী রাজনীতি সাফল্য অন্য কোনোভাবে আসা সম্ভব নয়। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টি আজকে পার্টির সাবেক সভাপতি মাওলানা আব্দুল হোসেন সাহেব আপনার দিবসের তৃতীয় দিবস উপলক্ষে বদর দিবসের তাৎপর্য সূচক আলোচনায় সভাপতি হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াহিদা ওয়ানা আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে আমি